এভরিওয়ান। তো আজকে আমরা অবস্টেট্রিক্যাল নার্সিংয়ে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অ্যান্টিন্যাটাল অ্যাসেসমেন্ট। অ্যান্টিন্যাটাল অ্যাসেসমেন্ট প্র্যাকটিক্যালের একটা ইম্পর্টেন্ট প্রসিডিওর। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টেই আছে ডেফিনেশন। অ্যান্টিন্যাটাল অ্যাসেসমেন্ট is a planned systematic examination and observation of a pregnant woman to know the condition of pregnant uterus and condition of fetus. তো এটা কি? এটা হচ্ছে একটা সিস্টেমেটিক এক্সামিনেশন। কেন করা হচ্ছে? আমাদের ইউটেরাসের কন্ডিশন আর ফিটাসের কন্ডিশন কেমন সেটা জানার জন্য। যে ফিটাসের লাই কেমন, প্রেজেন্টেশন কেমন, পজিশন কেমন সেগুলো জানার জন্য। এবার অ্যান্টিন্যাটাল অ্যাসেসমেন্টের মধ্যে কি আছে? অ্যান্টিন্যাটাল হিস্ট্রি টেকিং আছে, ফিজিক্যাল এক্সামিনেশন আছে যেটা হেড টু টো এক্সামিনেশন, অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন আছে যেটার মধ্যে আমরা মেন ব্রেস্ট আর অ্যাবডোমেন নিয়ে জানবো, আর হচ্ছে ল্যাবরেটরি ডেটা অ্যাসেসমেন্ট আছে যেটা অতটা ইম্পর্টেন্ট না। আমাদের যদি প্রসিডিওর দেখাতে বলে এক্সামে তাহলে আমরা এই তিনটে জিনিসের ওপর মেনলি ফোকাস করব। তো পারপাস, অ্যান্টিন্যাটাল অ্যাসেসমেন্ট কেন করা হয়? টু প্রমোট অ্যান্ড মেনটেন ফিজিক্যাল হেলথ অফ মাদার, টু ডিটেক্ট এনি ডেভিয়েশনস from normal condition and treat at earliest, to detect high risk condition of mother and fetus and provide special care, to assess fetal growth. তো কেন করছি আমরা? মায়ের কন্ডিশন ঠিক আছে কিনা, ফিজিক্যাল কন্ডিশন সেটা জানার জন্য, মায়ের প্রেগনেন্সি নর্মালভাবে প্রোগ্রেস করছে কিনা, কোনো নর্মাল কন্ডিশনের থেকে ডেভিয়েশন আছে কিনা সেটা জানার জন্য, আর যাতে ট্রিটমেন্ট তাড়াতাড়ি স্টার্ট করা যায়। কোনো হাই রিস্ক কন্ডিশন আছে কিনা, যদি থাকে তো অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার যেন দেওয়া যায়। আর ফিটাসের গ্রোথ ঠিকঠাক হচ্ছে কিনা সেটা জানতে আমরা অ্যান্টিন্যাটাল অ্যাসেসমেন্ট করে থাকি। তো ফার্স্টেই হচ্ছে কি অ্যান্টিন্যাটাল হিস্ট্রি টেকিং। তো এক্সামিনেশনের সময় আমাদের যদি অ্যান্টিন্যাটাল অ্যাসেসমেন্ট প্রসিডিওর পড়ে, এক্সামিনার আসার আগেই আমরা অ্যান্টিন্যাটাল হিস্ট্রি টেকিং ওটা নিয়ে রাখবো। এক্সামিনার যখন এক্সাম নিতে আসবেন তখন আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করব, করে আমার প্রসিডিওরটা কি তার একটা শর্টে ডেফিনেশন বললাম, প্রসিডিওরটার পারপাস কি সেটা বললাম, বলে আমি এবার পেশেন্টের হিস্ট্রি বলা স্টার্ট করব। তো এই অ্যান্টিন্যাটাল হিস্ট্রি আমরা কেন নিয়ে থাকি? টু অ্যাসেস জেনারেল হেলথ স্ট্যাটাস অফ মাদার, যে মাদারের হেলথ স্ট্যাটাস কেমন আছে জেনারেল, টু আইডেন্টিফাই পোটেনশিয়াল রিস্ক ফ্যাক্টর, টু মনিটর নর্মাল প্রোগ্রেস অফ প্রেগনেন্সি, টু ইভালুয়েট need of mother and plan health education as per need. মার কোনো পোটেনশিয়াল রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেগুলো জানবো, তারপর প্রেগনেন্সি নর্মালভাবে প্রোগ্রেস করছে কিনা সেটা, আর মার কোনো হেলথ এডুকেশন যদি দরকার থাকে তো সেটা দেব। তো অ্যান্টিনেটাল হিস্ট্রি টেকিং এর মধ্যে আমরা কি কি জানবো? নেম, এজ, হাজবেন্ডের নাম কি, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার, যদি হসপিটালে অ্যাডমিট হয়ে থাকে তাহলে ডেট আর টাইম, কোন ডক্টরের আন্ডারে আছে, ওয়ার্ড কি, আর হচ্ছে লেবারের জন্য যদি আসে তো ঠিক আছে, যদি তার আগে আসে তাহলে তার চিফ কমপ্লেন কি, যে সে কিসের জন্য ভর্তি হয়েছে। আর গ্র্যাভিডা প্যারিটি, এটা খুব ইম্পর্টেন্ট জানাটা। গ্র্যাভিডা কি? গ্র্যাভিডা হচ্ছে টোটাল নাম্বার অফ টাইমস দ্য ওমেন হ্যাজ বিন প্রেগনেন্ট। তো মাকে জিজ্ঞেস করবো যে তার আগে কবার হচ্ছে প্রেগনেন্সি এসেছে। আমরা মিসক্যারেজ বা অ্যাবর্শন এগুলো কিছু ধরবো না, যে প্রেগনেন্ট কবার হয়েছে সেটা জানবো, সেটা হচ্ছে গ্র্যাভিডা। আর প্যারিটি হচ্ছে দ্য নাম্বার অফ প্রেগনেন্সিস ক্যারিড টু আ ভায়াবল জেস্টেশনাল এজ 20 to 24 উইকস। সেই প্রেগনেন্সি যদি 20 উইকসের ওপরে ওঠে তাহলেই সেটাকে হচ্ছে প্যারিটিতে আমরা কাউন্ট করব। এক্সাম্পল দিচ্ছি, ধরো আমাকে বলেছে G1 P1। তো মিনিং কি? মিনিং হচ্ছে মা একবার প্রেগনেন্ট হয়েছে আর সেই প্রেগনেন্সিটা 20 উইকসের ওপরে গেছে, কিন্তু আমাকে এখানে আবার বললো G1 P0। তো এখানে কি হয়েছে? মা একবার প্রেগনেন্ট হয়েছে কিন্তু সেই প্রেগনেন্সিটা 20 উইকস পার করেনি, হয়তো মার মিসক্যারেজ হয়ে গেছে সেটা।
LMP জানবো, LMP হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। আমি মাকে জিজ্ঞাসা করব যে লাস্ট তার মাসিক কবে হয়েছে সেটা। আর ইডিটি হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। LMP দিয়ে আমরা ইডিটি ক্যালকুলেট করতে পারি, সেটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। আর জেস্টেশন পিরিয়ডটাও আমাদের বের করতে হবে। তো আমরা ইডিটি কি করে পাবো? LMP যেটা মা বলবে সেটার সাথে 9 মান্থ 7 ডেজ অ্যাড করলে আমরা ইডিডি পাবো। এবার এক্সাম্পল ধরো, কোনো মা LMP বললো 17/8/2025। তো আমরা ইডিডি কি করে পাবো? এই LMPর সাথে আমরা 9 মান্থ 7 ডেজ অ্যাড করব। তো 7 ডেজ অ্যাড করলে কি হয়, ডেট আসছে 24, 9 মান্থ অ্যাড করলে মান্থ চলে আসছে মে, আর ইয়ার 2026 হয়ে যাচ্ছে। তো আমরা এরম LMP দেওয়া থাকলে ইডিডি কাউন্ট করতে পারি। এটা অনেক সময় অস্কিতে রিটেন কোয়েশ্চেনেও এসে থাকে, হয়তো 1 মার্কসে চলে এলো এরকম। এবার সোশিও ইকোনমিক হিস্ট্রি, ওটা এতটাও ইম্পর্টেন্ট না যে এক্সামিনের সামনে এটা বলতেই হবে, অতটা ইম্পর্টেন্ট না। তাও আমরা জেনে রাখবো যে টাইপ অফ ফ্যামিলি কি, ফ্যামিলি মেম্বার কজন আছে, মান্থলি ইনকাম কত, মায়ের এডুকেশন, কোনো কাজ করে কিনা সেটা। পার্সোনাল হিস্ট্রির মধ্যে যেটা এক্সামিনারকে বলা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যারিড কতদিনের কত বছরের জন্য, কোনো অ্যাডিকশন আছে কিনা, আর হচ্ছে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট কখনো করিয়েছে কিনা। এছাড়া ডায়েটারি প্যাটার্ন, স্লিপিং প্যাটার্ন, ব্লাডার বাউলের রেগুলার প্যাটার্ন আমরা জেনে রাখবো। এবার প্রেজেন্ট মেডিকেল হিস্ট্রি, মায়ের কোনো ডিজিজ আছে কিনা, কোনো এক্সট্রা মেডিসিন খাচ্ছে কিনা, সেগুলো জানাটা ইম্পর্টেন্ট। পাস্ট মেডিকেল হিস্ট্রি আর সার্জিক্যাল হিস্ট্রির মধ্যে আগে কোনো ডিজিজ ছিল কিনা সেটা জানবো, কোনো সার্জারি হয়েছে কিনা, হয়ে থাকলে কোন ইয়ারে হয়েছে, কিসের সার্জারি, সেগুলো জানবো। ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রিতে কোনো ইলনেস আছে কিনা, যে কারোর হাইপার টেনশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, তারপর কোনো জেনেটিক ডিসঅর্ডার আছে কিনা, কারোর সাইকিয়াট্রিক কোনো ডিসঅর্ডার আছে কিনা, সেগুলো জানবো ফ্যামিলিতে। মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে হচ্ছে সাইকেল রেগুলার কি ইরেগুলার সেটা, ডিউরেশন কত, যে কারোর 28 ডেজ হয়, কারোর 35 ডেজেও চলে যায়, অ্যামাউন্ট হচ্ছে নর্মাল কি কম কি হেভি ফ্লো হচ্ছে সেটা দেখলাম। হিস্ট্রি অফ প্রেজেন্ট প্রেগনেন্সি, তাতে কোনো কমপ্লিকেশন আছে কিনা, অ্যান্টিনেটাল ভিজিট কভার হয়েছে, ইমিউনাইজেশন যে দুটো টিডি পেয়েছে কিনা সেটা দেখবো, ওয়েট গেইন কত হয়েছে, আর কোনো মেডিকেশন খাচ্ছে কিনা সেটা দেখবো। পাস্ট অবস্টেট্রিক্যাল হিস্ট্রির মধ্যে কি দেখবো, যে কতবার আগে প্রেগনেন্ট হয়েছে, কোন কোন ইয়ারে হয়েছে, কোনো অ্যাবর্শন হয়েছে কিনা, অ্যান্টিনেটাল পিরিয়ডে কোনো প্রবলেম ছিল কিনা, আগের বেবির হচ্ছে মোড অফ ডেলিভারি নর্মাল কি সি সেকশন সেটা, বেবি হচ্ছে লাইভ আছে কি তখন স্টিল বার্থ হয়েছিল সেটা, আর পোস্টন্যাটাল পিরিয়ডে কোনো প্রবলেম হয়েছিল কিনা। এটা হচ্ছে অ্যান্টিনেটাল হিস্ট্রি টেকিং। তো এর মধ্যে এক্সামিনারের সামনে অবশ্যই মায়ের নাম, এজ, তারপরে হাজব্যান্ডের নাম, যদি ভর্তি হয়ে থাকে কবে, চিফ কমপ্লেন, ইডিডি, LMP, জেস্টেশনাল এজ, আর হচ্ছে এই পাস্ট অবস্টেট্রিক্যাল হিস্ট্রি আর প্রেজেন্ট অবস্টেট্রিক্যাল হিস্ট্রি, এটা বলাটা খুব ইম্পর্টেন্ট, যাতে ম্যাম যদি কোনো কোয়েশ্চেন করে তুমি আনসার করতে পারো, সেটাই। এবার মেন হচ্ছে প্রসিডিওর স্টার্ট হবে হচ্ছে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন থেকে। তো আমার হচ্ছে কি করতে হবে, এক পেশেন্ট প্রিপারেশন করতে হবে, এনভায়রনমেন্ট প্রিপারেশন করতে হবে, আর সেলফ প্রিপারেশন করতে হবে। পেশেন্ট প্রিপারেশনে কি করব, ম্যামের সামনে যে ম্যাম পেশেন্টের কাছ থেকে কনসেন্ট নিতে হবে যে আমি এই প্রসিডিওরটা আপনার ওপর করব, আপনি রাজি আছেন কিনা। যদি হ্যাঁ বলে তাহলে মাকে কি বলবো, যে ব্লাডার এমটি করে আসতে। এরপরে মাকে প্রসিডিওর এক্সপ্লেন করব, কারণ এখানে আমাকে হচ্ছে ব্রেস্টের এক্সামিনেশন করতে হবে, অ্যাবডোমেন দেখতে হবে, জেনিটাল এরিয়া দেখতে হবে, সেটা মাকে ভালোভাবে বোঝাতে হবে, আর মাকে কোঅপারেট করতে বলতে হবে। মাকে এবার কমফোর্টেবল পজিশন দেব। যদি আমি নর্মাল হেড টু টো অ্যাসেসমেন্ট করি, আমি হেড দেখছি, ফেস দেখছি, নেক দেখছি, তাহলে আমার মাকে কি শোয়ানোর দরকার নেই তখনও অবধি। কিন্তু যখনই আমি ব্রেস্ট আর অ্যাবডোমেন দেখা শুরু করব,
মাকে তখন ডরসাল রিকম্বিনেন্ট পজিশন দেব। তো ডরসাল রিকম্বিনেন্ট পজিশন কি, মাকে হচ্ছে সুপাইন পজিশনে শুতে বলবো, শুয়ে নিটাকে একটু ফ্লেক্স করতে বলবো। এটা হচ্ছে ডরসাল রিকম্বিনেন্ট পজিশন। যদি মার যদি দরকার হয় তো নিয়ের নিচে আমাদের পিলো প্লেস করতে হতে পারে মার কমফোর্টেবলের জন্য সেটা। এবার এনভায়রনমেন্ট প্রিপারেশন, সেখানে কি করব, মেনটেন প্রাইভেসি। অবশ্যই স্ক্রিন আর এক্সট্রা শিট নিয়ে যেতে হবে। এমন যেন না হয় যে প্রসিডিওর দেওয়া শুরু করে দিয়েছি, আমার ব্রেস্ট এক্সপোজার করব, তখন আমার মনে পড়ছে যে না স্ক্রিন দেইনি। অবশ্যই স্ক্রিন দিতে হবে আর এক্সট্রা শিট নিয়ে যেতে হবে। লাইট ঠিকঠাক আছে কিনা সেটা দেখছি। আর হচ্ছে বেড সাইড যেন সবসময় ক্লিন আর টাইডি থাকে। এবার সেলফ প্রিপারেশনের মধ্যে কি আছে, হ্যান্ড ওয়াশ করে যেতে হবে আমাকে, আর্টিকেল প্রিপেয়ার করতে হবে, প্রপার ট্রে নিয়ে যেতে হবে। আর হচ্ছে প্রসিডিওর আমি কি করে দেব, মায়ের রাইট সাইডে দাঁড়িয়ে আমি সবসময় প্রসিডিওর দেওয়ার চেষ্টা করব। এবার আর্টিকেল প্রিপারেশনের মধ্যে একটা ট্রেই নিয়ে যাব, তার মধ্যে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনের যে আর্টিকেল লাগবে আর অবস্টেট্রিক্যাল এক্সামিনেশনেরও যে আর্টিকেল লাগবে একেবারে নিয়ে যাব। তো কি নিয়ে যাব, স্টেথোস্কোপ নিয়ে যাব, বিপি মেশিন নিয়ে যাব, থার্মোমিটার নেব, এগুলো ভাইটাল সায়েন্সের জন্য লাগবে। আর হচ্ছে আ বোল কন্টেনিং সোয়াব কটন, সেটা নিলাম। কিডনি ডিশ হচ্ছে ওয়েস্টের জন্য, পেপার ব্যাগ ড্রাই ওয়েস্টের জন্য। টর্চ হচ্ছে পিপিলারি রিফ্লেক্স চেক করার জন্য, হয়তো নোজে কোনো নোড আছে কিনা, কি হচ্ছে ইয়ারে কোনো ফরেন বডি আছে কিনা সেটা চেক করার জন্য টর্চ। টেপ মেজার হচ্ছে ফান্ডাল হাইট মেজার করার জন্য আর অ্যাবডোমিনাল গার্থ দেখার জন্য। ফিটোস্কোপ হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড শোনার জন্য। আর এক্সট্রা শিট হচ্ছে প্রাইভেসি প্রোভাইড করার জন্য। ক্লিন গ্লাভস, আমরা যখন পেরিনিয়াল এরিয়া ইন্সপেক্ট করব তখন হচ্ছে আমরা ক্লিন গ্লাভস ইউজ করব। এবার এক্সট্রা করে আমাদের ওয়েইং মেশিন আর স্টেডিওমিটারও নিতে হয় ওয়েট আর হাইট চেক করার জন্য। এটা হচ্ছে নর্মাল ফিটোস্কোপ, স্টেথোস্কোপের সাথেও অনেক সময় ফিটোস্কোপ অ্যাটাচ থাকে, সেটা এমন। এবার আমরা এটাও নিয়ে যেতে পারি। তো এবার স্টার্ট করব জেনারেল অবজারভেশনের মধ্যে দিয়ে। মাকে দেখে আমরা কোন কোন জিনিসগুলো বলবো, যে মা ঠিকঠাক নারিশড কিনা, মার বডি বিল্ড কেমন, মাকে দেখে হেলদি কি আনহেলদি মনে হচ্ছে, মার অ্যাক্টিভিটি কেমন, অ্যাক্টিভ কি ডাল, হাইজিন ঠিক আছে কিনা, আর মার হাইট আর ওয়েটটা দেখে নেব। হাইট ওয়েট দেখার পর আমরা কি দেখব, ভাইটাল সাইন্স দেখব। ভাইটাল সাইন্সের আমরা প্রথমে টেম্পারেচার দেখব, টেম্পারেচারের সাথে সাথে আমরা পালস রেসপিরেশনটা দেখে নেব, এরপর ব্লাড প্রেশার চেক করব। এই হচ্ছে ভাইটাল সাইন্স গেল। এরপর মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনে আমরা কি দেখব, যে মার কতটা কনসিয়াস, তুমি যে কোয়েশ্চেন করছো মাকে ইনস্ট্রাক্ট করছো সেগুলো মা ঠিকঠাক ভাবে করতে পারছে কিনা, কি তখন ড্রাউজি কি কনফিউজড আছে সেগুলো দেখব। মা টাইম প্লেস আর পার্সনের সাথে ওরিয়েন্টেড আছে কিনা সেটা চেক করে নেব। মা নর্মাল বিহেভ করছে কিনা, কি অ্যানসিয়াস আছে, কি ওয়ারিড আছে, ডিপ্রেসড আছে, ওগুলো দেখলাম। এবার পশ্চারে হচ্ছে বডি কার্ভ, সেটা দেখব। কাইফোসিস, লর্ডোসিস বা স্কোলিওসিস আছে কিনা। এটা কখন চেক করব, আমি মাকে ওয়েট করতে বলছি তখন আমি দেখে নেব যে মার হচ্ছে বডি কার্ভ ঠিক আছে কিনা। তো কাইফোসিসে কি হয়, কাইফোসিসে হচ্ছে আমাদের স্পাইনের আপার পোর্শনটা বেশি বেন্ড থাকে। লর্ডোসিসে উল্টোটা, স্পাইনের লোয়ার পোর্শনটা বেশি বেন্ড থাকে। আর স্কোলিওসিসে কি হয়, স্পাইন হচ্ছে সাইডে কার্ভ হয়ে যায়, কার্ভ হয়ে অনেক সময় এস শেপের হয়, অনেক সময় সি শেপেরও হয়। এটা হচ্ছে স্কোলিওসিস। মা যখন দাঁড়াবে ওয়েট করার জন্য যাবে, আমরা তখন এই বডি কার্ভ দেখে নেব। এবার স্টার্ট হবে হেড টু টো এক্সামিনেশন। মার ওয়েট করা হয়ে গেল, হাইট দেখা হয়ে গেল, ভাইটাল সাইন্স চেক করা হয়ে গেছে। এবার হেড টু টো এক্সামিনেশন স্টার্ট করব। মাকে বেডে বসতে বলবো, বসিয়ে হেয়ার আর স্ক্যাল্প দেখবো,
যে সেখানে ড্যান্ড্রাফ বা পেডিকিউলোসিস আছে কিনা, ফেসে পেল কিনা কি পাফিনেস আছে কিনা, আইসের মধ্যে দেখবো আইলিড ঠিক আছে কিনা, কোনো ইডিমা নেই কিনা, কনজাংটিভা দেখবো, যে পেল হলে বুঝবো অ্যানিমিয়া আছে, আর স্ক্লেরা হোয়াইট কি ইয়েলো সেটা দেখবো, ইয়েলো হলে বুঝতে হবে জন্ডিস আছে। পিউপিলারি রিফ্লেক্স চেক করব, আমরা লাইটটা কি করব আউটার সাইড থেকে ইনার সাইডের দিকে আনবো, এনে পিউপিলারি রিফ্লেক্স চেক করলাম দুটো চোখের ক্ষেত্রেই। ইয়ারে হচ্ছে দেখবো ডিসচার্জ আছে কিনা, ওয়্যাক্স আছে কিনা, কোনো অবস্ট্রাকশন আছে কিনা, হিয়ারিং প্রবলেম আছে কিনা। নোসে হচ্ছে মিউকাস মেমব্রেনের ইনফ্লামেশন আছে কিনা দেখলাম, সেপ্টাল ডেভিয়েশন আছে কিনা, কোনো নোসে কোনো পলিপ আছে কিনা, ডিসচার্জ বা ব্লিডিং আছে কিনা। মাউথে লিপে হচ্ছে ক্রাস্ট আছে কিনা, ব্লুইশ আছে কিনা, সোয়েলিং আছে কিনা। টিতে হচ্ছে ডিসকালারেশন আছে কিনা, ডেন্টাল ক্যারিস আছে কিনা। গামসের মধ্যে ব্লিডিং, সোয়েলিং এগুলো দেখবো। টাংসে দেখবো হাইড্রেটেড কি ড্রাই, আর কোটেড কিনা, আর পেল। নেকে হচ্ছে আমরা হাত দেবো, হাত দিয়ে নেক এরিয়াটা দেখবো, সেখানে দেখবো যে লিম্ফ নোড বেশি ফুলে গেছে কিনা, ইনফ্লামেশন আছে কিনা, থাইরয়েড গ্ল্যান্ড ঠিকঠাক সাইজের আছে কিনা, নেক ভেন ডিস্টেনশন দেখবো। এবার ব্রেস্ট দেখবো। ব্রেস্ট দেখলে কি হবে, আমাকে এক্সপোজ করতে হবে, আমি এক্সট্রা শিটটা প্রোভাইড করে দিলাম, তারপর আমি যে ব্রেস্ট দেখবো সেই ব্রেস্টটা এক্সপোজ করব, একটা একটা করে এভাবে এক্সপোজ করব। ব্রেস্টে কি দেখবো, সিমেট্রি আছে কিনা, নিপেলের টাইপ কেমন, যে হচ্ছে নর্মাল, ফ্ল্যাট কি ইনভার্টেড সেটা, প্রাইমারি আর সেকেন্ডারি এরিওলা ফর্ম হয়েছে কিনা, আর মন্টগোমেরি টিউবারকেল ফর্ম হয়েছে কিনা। এটা হচ্ছে আমরা ব্রেস্টের ক্ষেত্রে দেখব। এবার ব্রেস্ট যখন এক্সপোজ করব তখনই আমাদের অবস্টেট্রিক্যাল এক্সামিনেশনের মধ্যে ব্রেস্টের যে যে পার্টগুলো দেখতে হবে, ইন্সপেক্ট করতে হবে, প্যালপেট করতে হবে, একবারেই এখানেই করে নেব, কারণ মাকে দুবার আমি ব্রেস্ট এক্সপোজ করতে বলতে পারবো না। তো নিপালের নর্মাল হচ্ছে এই প্রোট্রুডিং টাইপটা, এটা হচ্ছে ফ্ল্যাট, আর এটা ইনভার্টেড। এবার মন্টগোমেরি টিউবারকেল আছে কিনা সেটা দেখবো, যে নিপেলের সাইডে এরম হচ্ছে ডট 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 ফর্ম হয়েছে কিনা সেটা দেখবো। এটা হচ্ছে মন্টগোমেরি টিউবারকেল, এগুলো দেখে নেব। অ্যাবডোমেনেও সেম, কোনো স্কিন র্যাশ আছে কিনা, স্কার আছে কিনা, স্কিনের কন্ডিশন কেমন, স্ট্রায়াগ্যাফিডেরাম, যে আমাদের স্টেচ মার্ক আছে কিনা, লিনিয়ার নায়গ্রা, যে হচ্ছে ডার্ক লাইন আছে কিনা, যেটা জিপি স্টারনাম থেকে সিম্ফাইসিস পিউবিস পর্যন্ত থাকবে, ইউটেরাসের শেপ কেমন, ফান্ডাল হাইট আমরা মেজার করে নেব, অ্যাবডোমিনাল গার্থ দেখব। তো এগুলো অ্যাবডোমেনে দেখব। নেক্সট হচ্ছে এক্সট্রিমিটিসে আমরা কি দেখব, জয়েন্টের মুভমেন্ট কেমন, অ্যাঙ্কেল ইডিমা, ভ্যারিকোজ ভেইন, ক্লাবিং অফ নেল এগুলো আছে কিনা, আর ক্যাপিলারি রিফিল 3 সেকেন্ডের কমে হচ্ছে কিনা সেটা দেখব। জেনিটালিয়ার দেখার আগে আমরা ক্লিন গ্লাভস ইউজ করব, সেখানে আমরা দেখব ভালভাল ইডিমা আছে কিনা, ফাউল স্মেলিং কিনা, কোনো এক্সট্রা ডিসচার্জ আছে কিনা, ওয়াট অর মোল আছে কিনা, আর ব্লিডিং হচ্ছে কিনা। এগুলো হচ্ছে জেনিটালিয়াতে দেখে নেব। একেবারেই আমরা রেকটামে দেখে নেব হেমারয়েড আছে কিনা বা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। এই হচ্ছে হেড টু টো এক্সামিনেশন। আমরা যখন হেড টু টো এক্সামিনেশনে ব্রেস্ট আর অ্যাবডোমেন এক্সপোজ করব তখন অবস্টেট্রিক্যাল এক্সামিনেশনটাও একবারে করে নেব। অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন কখন করি, যদি প্রেগনেন্সি 28 উইক্সের ওপরে উঠে যায় তাহলে আমরা অবস্টেট্রিক্যাল এক্সামিনেশন স্টার্ট করে দিই। এখানে কি কি করি, আমরা ইন্সপেকশন করি, প্যালপেশন করি, অস্কালটেশন করি। তো অবস্টেট্রিক্যাল এক্সামিনেশনের পারপাস কি, to assess the condition of breast and nipple and detect any abnormality in breast, to assess the fetal size and its appropriateness as per gestational age. আমরা ফিটাল সাইজ দিয়ে আমরা কি দেখে নিতে পারি যে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। নেক্সট, টু ডিটারমাইন fetal presentation, position
and detect any deviation from normal in early stage. Next, to check fetal heart rate. এগুলো হচ্ছে obstetrical examination এর purpose. এবার step কি? Make woman lie in comfortable position and make her relax. মাকে কমফর্টেবল পজিশন দিতে হবে, যেটা ডরসাল রিকম্বিনেন্ট পজিশন, আর মাকে রিল্যাক্স থাকতে বলতে হবে। গিভ আ রোল্ড শিট আন্ডার ওয়েস্ট অফ মাদার, স্পেশালি মাদার ইন লেট ট্রাইমেস্টার, টু অ্যাভয়েড ভেনা ক্যাভাল কম্প্রেশন ডিউ টু প্রেশার অফ গ্র্যাভিড ইউটেরাস। যাদের হচ্ছে লেট ট্রাইমেস্টার আছে, যে মায়েদের, তাদের আমরা কি করি, একটা রোল শিট ওয়েস্টের নিচে দিতে পারি, কারণ আমাদের ইনফেরিয়ার ভেনা ক্যাভার ওপর আমাদের তাহলে কম্প্রেশন কম পড়বে, যাতে ব্লাড ফ্লো ঠিকঠাক থাকে। নেক্সট, মেনটেন প্রাইভেসি বাই কভারিং উইথ শিট অ্যান্ড অ্যারেঞ্জিং কার্টেন। প্রাইভেসি মেনটেন করতে হবে, আমাদের এক্সট্রা শিট দিতে হবে, আর স্ক্রিন যেন থাকে। আর ওয়াশ হ্যান্ডস অ্যান্ড ওয়ার্ম হ্যান্ড স্পেশালি ইন উইন্টার টু প্রমোট কমফোর্ট। হ্যান্ড ওয়াশ করব আর হ্যান্ড রাব করে ওয়ার্ম করব, আমরা হচ্ছে প্যালপেট করার আগেই এটা করব। এরপর ব্রেস্ট এক্সামিনেশন কি আছে, ইন্সপেকশন করব ফার্স্টে, দেন প্যালপেশন। ইন্সপেকশনে কি করব, কভার দ্য ব্রেস্ট উইথ শিট টু অ্যাভয়েড আননেসেসারি এক্সপোজার। শিট দিয়ে কভার করব যাতে কোনো আননেসেসারি এক্সপোজার না হয়। কি দেখব, আমরা ব্রেস্টের সাইজ আর শেপ দেখে নেব বোথ ব্রেস্টের। এরপর ইন্সপেক্ট করব এক একটা ব্রেস্ট। সেখানে কি দেখব, নিপেল দেখব যে ওটা নর্মাল, ফ্ল্যাট কি ইনভার্টেড কিনা, প্রাইমারি সেকেন্ডারি এরিওলা ফর্ম হয়েছে কিনা, মন্টগোমেরি টিউবারকেল ফর্ম হয়েছে কিনা। ব্রেস্ট ফেন দেখব কিসের জন্য, ক্র্যাকের জন্য, ওটা। নেক্সট হচ্ছে প্যালপেট করব। প্যালপেট করার আগেই আমরা কি করব, হ্যান্ড রাব করে হ্যান্ড ওয়ার্ম করে নিলাম। Palpate the breast with a finger pad from center to periphery towards axilla to detect any lump, node or enlarged axillary lymph node. প্যালপেশনের সময় আমরা কি করব, আমরা হচ্ছে ফার্দেস্ট ব্রেস্ট, যেটা আমরা ডান সাইডে দাঁড়িয়ে রয়েছি, তো মায়ের লেফট ব্রেস্টটা আমরা ফার্স্টে প্যালপেট করব। প্যালপেট আমরা কি করে করব, ফিঙ্গারের টিপ ইউজ করব না, ফিঙ্গার্সের প্যাড ইউজ করে আমরা নিপলের চারিপাশ থেকে শুরু করব, করে আস্তে আস্তে সেন্টার থেকে পেরিফেরিতে গিয়ে অ্যাক্সিলাতে গিয়ে আমরা শেষ করব। এখানে আমরা কি দেখব, কোনো লাম্প আছে কিনা, কোনো নোড আছে কিনা, আর এনলার্জ অ্যাক্সিলারি লিম্ফ নোড আছে কিনা। এবার অ্যাবডোমেন। অ্যাবডোমেনে হচ্ছে আমরা এক্সপোজ করব অ্যাবডোমেনকে আমরা সেন্ট্রালাইজড করব নন ডমিনেন্ট হ্যাড দিয়ে, যদি টিল্টেড থাকে, কিন্তু এটা আমরা রেগুলার বেসিসে করতে পারি না। এবার অ্যাবডোমেনে প্যালপেট করার আগেও আমরা কি করব, হ্যান্ড রাব করে হ্যান্ড ওয়ার্ম করে নেব। অ্যাবডোমেন ইন্সপেকশনে আমরা কি কি পয়েন্ট দেখব, ফার্স্টে হচ্ছে চেক শেপ অফ দ্য ইউটেরাস ইনসাইড টু ডিটেক্ট এনি ডেভিয়েশন ফ্রম নর্মাল। Usually, majority shape in longitudinal lie is ovoid, round or global as per gestational age. আমরা হচ্ছে ইউটেরাসের শেপ দেখে নেব, যাদের লংগিটিউডিনাল লাই থাকে তাদের ইউটেরাসের শেপ নর্মালি ওভয়েড হবে, রাউন্ড হবে, নয়তো গ্লোবাল হবে। If abdomen is more broad than length in transverse lie, ট্রান্সভার্স লাইতে কি হবে, আমাদের লেন্থটা কম থাকবে কিন্তু আমাদের যে উইথটা থাকবে সেটা বেশি থাকবে। যদি হাইড্রামনিয়াস থাকে, যে অ্যামনিওটিক ফ্লুইড যদি বেশি থাকে, তাহলে কি হবে, ইউটেরাস বেশি লার্জ হবে আর রাউন্ড হবে। আর হচ্ছে বিগ ইন লেন্থ অ্যান্ড ব্রেথ ইন রেসপেক্ট অফ জেস্টেশনাল এজ, সাসপেক্ট ফর টুইন। যদি আমরা দেখি লেন্থ আর ব্রেথ দুটোই জেস্টেশনাল এজের তুলনায় অনেকটা বেশি, তাহলে হয়তো টুইন থাকতে পারে। আর
অবলিক যদি থাকে ইউটেরাসের পজিশন তাহলে সেটা অবলিক লাই হবে। ইন্সপেক্ট সাইজ অফ অ্যাবডোমেন টু এনশিওর অ্যাপ্রোপ্রিয়েটনেস অ্যাজ পার জেস্টেশনাল এজ। আমাদের জেস্টেশনাল এজ অনুযায়ী অ্যাবডোমেনের সাইজ ঠিক আছে কিনা সেটা দেখব। এবার অ্যাবডোমেনের সাইজকে বিভিন্ন জিনিস এফেক্ট করতে পারে। সেটা হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সিতে অ্যাবডোমেন বেশি লার্জ থাকবে, ফাইব্রয়েড থাকলেও সেম হবে। ফিটাল সাইজের ওপর ডিপেন্ড করবে, জেস্টেশনাল এজের ওপর ডিপেন্ড করবে। আর ব্লাডার ফুল থাকলে অনেক সময় মনে হয় যে অ্যাবডোমেনের সাইজটা বেশি দেখাচ্ছে। চেক ফর প্রেজেন্স অফ এনি স্কার অন অ্যাবডোমেন টু ডিটেক্ট এনি প্রিভিয়াস অ্যাবডোমিনাল অর ইউটেরাইন অপারেশন। কোনো স্কার আছে কিনা দেখবো, সেই স্কার কিসের জন্য সেটা মাকে জিজ্ঞেস করে নেব। দেন ইন্সপেক্ট কন্ডিশন অফ স্কিন চেঞ্জেস লাইক লিনিয়ার নায়াগ্রা, স্ট্রায়া গ্র্যাভিডেরাম অর এনি সাইন্স অফ ইনফেকশন। লিনিয়ার নায়াগ্রা যে ব্ল্যাক লাইনটা আছে কিনা, ডার্কার লাইন, যেটা জিপি স্টারনাম থেকে আমাদের সিম্ফাইসিস পিউবিস পর্যন্ত থাকবে, আর স্ট্রেচ মার্ক আছে কিনা এগুলো দেখে নেব। ইন্সপেকশনের মধ্যে আমার এই পয়েন্টগুলো খেয়াল করতে হবে। দেন আমরা কি করব, আমরা ফান্ডাল হাইট মেজার করব। তো মেজার দ্য হাইট অফ ফান্ডাস symphysiofundal height in centimeter to identify the normal growth of fetus or intrauterine growth retardation. আমরা ফান্ডাল হাইট মেজার করে জানতে পারবো যে ফিটাসের ঠিকঠাক গ্রোথ হচ্ছে কিনা, আর ফিটাসের যদি ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হয়ে যায় তাহলে সেটাও জানতে পারবো। কি করব এখানে, প্লেস ulnar border of left hand on GP sternum and move downwards until resistance is felt and locate upper border of fundus. কি করব, আমরা লেফট হ্যান্ড নেব, লেফট হ্যান্ড নিয়ে যে আলনার বর্ডার আছে সেটা জিপি স্টারনামের ওপর প্লেস করলাম। প্লেস করে এবার আস্তে আস্তে নিচে নামাবো। নিচে নামিয়ে আমাদের যেখানে রেজিস্ট্যান্স ফিল হবে সেটা হচ্ছে আমরা ফান্ডাসের আপার বর্ডার ধরে নেব। এবার সেখানে কি করব, টেপ মেজার দিয়ে আমরা এবার ডিস্টেন্স মেজার করব। মেজার দ্য ডিস্টেন্স from that point to upper border of symphysis pubis in centimeter. After 24 weeks, the SFH measured in centimeter corresponds to the number of weeks up to 36 weeks. A variation of plus minus 2 semi is accepted as normal. তো আমরা যেখানে আপার বর্ডার পেলাম সেখান থেকে আমরা টেপ মেজার দিয়ে সিম্ফাইসিস পিউবিসের আপার বর্ডার পর্যন্ত কতটা আছে সেটা সেমিতে দেখে নিলাম যে এত সেমি আছে। এবার 24 উইকসের পর থেকে এই যদি 24 উইকসের পর থেকে মায়ের জেস্টেশনাল উইক যত হবে আমাদের এই ফান্ডাল হাইটও তত বেরোবে। যদি ধরো মায়ের জেস্টেশনাল উইক আছে হচ্ছে 33 সেমি, তাহলে আমাদের ফান্ডাল হাইট অ্যাপ্রক্স বেরোবে 33 সেমি। এবার প্লাস মাইনাস 2 সেমির ভ্যারিয়েশন থাকতে পারে, এটা নর্মাল। নেক্সট ফান্ডাল হাইট মেজার করা হয়ে গেলে আমরা কি দেখব, অ্যাবডোমিনাল গার্থ দেখব, আর এটা 30 উইকসের পর থেকে দেখব। অ্যাবডোমিনাল গার্থে আমরা কি করব, আম্বেলিকাসের ওপর দিয়ে মাপবো। এবার যদি কোনো স্কার থাকে তাহলে সেই স্কারটাকে টাচ করব, সেখানে মার কোনো টেন্ডারনেস আছে কিনা সেটা দেখলাম। যদি টেন্ডারনেস থাকে তাহলে এটা যাদের সিজার একবার হয়ে গেছে তাদের ক্ষেত্রে ডেঞ্জার সাইন। এই পিকচারটাতে দেখানো হচ্ছে যে কোন উইকে আমরা ফান্ডাসের আপার বর্ডার কোন কোন পজিশনে পেতে পারি। তো এখানে আম্বিলিকাসের নিচের পার্টকে আমরা দুটো লাইন দিয়ে ইকুয়ালি ডিভাইড করলাম, আর ওপরের পার্টকেও আমরা দুটো লাইন দিয়ে ইকুয়ালি ডিভাইড করলাম। তো 12 উইকসে সিম্ফাইসিস পিউবিসের কাছেই হচ্ছে আমরা ফান্ডাল হাইট পাবো। 16 উইক যখন হবে তখন এই যে ফার্স্ট ইমাজিনারি লাইন ড্র করেছিলাম সেখানে পাবো। নেক্সট 20 উইকসে এখানে, আর হচ্ছে 24 উইকসে হচ্ছে আমরা আম্বেলিকাসের একদম ওপরেই ফান্ডাল
ফান্ডাসের আপার বর্ডারটা পাবো। 28 উইকসে ইমাজিনারি লাইনে পাবো। 32 উইকসেও সেম। এবার 36 উইকসে আমরা কোথায় পাবো আপার বর্ডার? জিপি স্টার্নামের কাছে। এবার 40 উইকসে কি হবে? তখন বেবির লাইটেনিং হয়ে যাবে, সেহেতু প্রেজেন্টিং পার্ট কি হবে? ট্রু পেলভিসের মধ্যে এন্টার করে যাবে, তাই এখানে ফান্ডাল হাইটটা কিছুটা কমে যায়। তো এই 32 উইকে যেখানে আমরা ফান্ডাল হাইট পেয়েছিলাম সেখানে 40 উইকেও সেম জায়গায় পাবো। তো এই হচ্ছে আমাদের কোন উইকে কোন কোন পজিশনে আমরা ফান্ডাল হাইট পাবো।